জয়গোপাল, এখন বাজে 8:30। 8:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আমি আজকে কী করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে। পাখিগুলো এত চিৎকার করছিল কিছু শোনাই যাচ্ছিল না, তার জন্য আমি ভাবলাম চলো ভয়েসে দেওয়া যাক। তাই আমি ভয়েসে দিলাম। আর ওদের না খুব খিদে পেয়েছিল, আমি এটাই বলছিলাম ওদের না খুব খিদে পেয়েছিল, চলো ওদিন খেতে দেবো। চলো একটু পরে কথা বলছি। এই দেখো, এইটা হলো মিঠু, ও এখন গা ঝাড়ছে। আর আমি একে মিঠু বলি বলে রাখি। আর একটা আছে আমাদের কেষ্ট, চলো কেষ্টকে দেখায়। এই দেখো, এটা হলো কেষ্ট, এর নাম হলো কেষ্ট। আর দেখো কি করছে, দৌড়ে বেড়াচ্ছে। আর আমার মনে হয় এর ছেলে। আর কমেন্ট করে বলবেন তো কোনটা দেখতে খুব সুন্দর, কমেন্ট করে অবশ্যই বলবেন, ঠিক আছে? দেখলে আমরা দেখালাম, কেষ্টকে দেখালাম, মিট্টুগুলিকে দেখালাম, অবশ্যই বলবেন কোনটা বেশি দেখতে সুন্দর, ঠিক আছে? আমার শাশুড়ি মা বলছে ওর নাকি কেষ্টটা দেখতে ভালো, আর আমার পুরো মনে হলো কেষ্টটা ছেলে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কেষ্টটা ছেলে নাকি। চলো চান করে এসে আবার কথা হচ্ছে। আর ভিডিওটা পুরো টিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে? আর সারাদিন কী করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করতে লেগেছি, তোমার শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো আমার চান হয়ে গেছে, আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্না চাপিয়েও দিয়েছি, তোমার সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল, ঠিক আছে? আর চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করা যাক। কুমড়ো, আলু, মূলো সব রকম দিয়ে এখানে একটু ছ্যাঁচড়ার মতো হবে। আর মাছের তেল ভাজা হবে। আর এখানে দেখো হচ্ছে মাছের চচ্চড়ি আলু দিয়ে। রান্না করতে করতে এত গরম লাগছিল, প্রচুর গরম লাগছিল, বিরক্ত লেগে যাচ্ছিলো। বলছিলাম রান্না বান্না আর করবো না, আর খেতেও হবে, করতেও হবে, তাই না? চলো রান্নাটা করে নিই, রান্না করে আবার দেখা হচ্ছে। চলো, আমার রান্না হয়ে গেছে, এখন আমি খাচ্ছি কুমড়োর বীজ ভাজা। আমার শাশুড়ি বললো খেতে নাকি খুব ভালো লাগবে, দেখো ভেজে, সত্যিই খেতে খুব ভালো লাগছে। তোমরা যদি না খেয়ে দেখো, খেয়ে দেখো। আমরাও প্রথম খেলাম, খেতে খুব ভালো লাগছে। তার কুমড়োর বীজ ভাজা খেলে হবে না, নিজের কাজটাও তো করতে হবে। দেখো তার জন্য আমি লেগে পড়লাম নিজের কাজে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছেও নেব। তোমরা ভেবো না যে আমি বাসি ঘর মুছছি, বাসি ঘর না, আমি কিন্তু রান্না বান্না করে একবার মুছে নিই, একবার দুপুরে মুছে নিই, একবার সকালে মুছে নিই। আর সকালে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি 8:30 থেকে ব্লগ শুরু করেছি, তার আগেই আমার হয়ে গেছে কাজকর্ম, সব কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মনে হচ্ছে প্রচণ্ড মেঘ লেগেছে, দেখা যাক এখন বৃষ্টি হবে নাকি। আর এত গরম, প্রচণ্ড গরম, বৃষ্টি হওয়াই দরকার, দেখা যাক কি হচ্ছে। দেখো আমি ছাদের মধ্যে চলে এলাম হাওয়া খেতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। আর মনে হয় কোনো দিকে বৃষ্টি হয়েছে, তার জন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরে একটু গল্প করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখানে সবাই আছে, জেম্মা, শ্রেয়া, পূজা, অঙ্কি, সবাই আছি আমরা। আর আমার হাঁটু করেছে, দেখলাম আমি কালকে যেগুলো আলমারি থেকে বার করেছিলাম সেইগুলো তো আমার এখনও আলমারিতে ঢোকানোই হয়নি, তাই জন্য ভাবলাম চলো সেইগুলোই আলমারিতে ভরে দিই। আর দেখো আমার না আলমারি জিনিস যদি একটু বেরিয়ে থাকে আমার একটু ভালো লাগে না, তার জন্য আমি আলমারি জিনিসগুলো আগে ভরে নিচ্ছি। আর আলনাটাও একটু পরিষ্কার হবে, আর পরিষ্কার দেখতেই ভালো লাগে আমার, না একটু অগোছালো দেখতে ভালো লাগে না। তাই আমার এমনিতে ঘরটাও এখন অগোছালো হয়ে আছে। আর আমি একদিন ঘরটাও গুছিয়ে নেব, ঘর না গোছালে আমার একটু ভালো লাগে না। আমার ড্রেসিং টেবিল অবস্থা আছে, কালকে যা পরেছিলাম সেগুলো সব এখনো অবধি পড়ে আছে, এখনও গোছাতে পারিনি। আর আলমারিটা দেখলে গোছালাম, আর যাও গরমে বলো কী করে এত কাজ করবো, তাই গোছাতেও পারিনি, গোছাবো। ওকে, ভিডিওটা এত অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট, শেয়ার সব করে দেবেন, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, ঠিক আছে? চলো বাই।